ইন্ডিয়া যেহেতু নিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে, ডেফিনেটলি ইন্ডিয়া সর্বাত্মক চেষ্টা করবে তার বড়গিরি দাদাগিরি রাখার জন্য যতটুকু করার দরকার করবে। জিও পলিটিক্যাল ইম্পর্টেন্সে বাংলাদেশটা একটা মোক্ষম স্থান। চায়না তার প্রভাবের জন্য এটা চাইবে, ইন্ডিয়া তার কর্তৃত্বের জন্য নেতাগিরির জন্য এখানে এটা চাইবে, আমেরিকা এইখানে তার চায়নাকে ঠেকানো বা তার রাজনীতির মধ্যে মোড়লগিরি রাখার জন্য এগুলো চাইতেই পারে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের এই যে নতুন যে ব্যবস্থায় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত সরকারের যে আচরণ এবং ভারতের গণমাধ্যমের যে আচরণ, বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে, সেটা আপনি অবশ্যই খেয়াল করেছেন, সেটাকে কিভাবে দেখেন? ওটা শুনেন, একটা কথা বলা হয় যে ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স। যুদ্ধের সময় আপনি ইথিক্স মানে চলতে পারবেন না। একটা শত্রুপক্ষের সৈন্য বা কেউ ঢুকে গেছে আপনার গ্রামে, ওরে মারার জন্য গ্রাম জ্বালাই দিতে পারে, কারণ ওই একজনই পরে মেসাকার করতে পারে। নাই, ব্যবসার মধ্যে হঠাৎ করে দাম বাড়ছে, আপনি আগের নিয়মে কম দামে সেটা থাকবেন না, এই যা হোক সেটা নিয়ম মানবে না। ভালোবাসার মধ্যে প্রেমিকা আটকায় রাখার জন্য, প্রেমিকা আটকানোর জন্য যা খুশি করা যাবে। রাজনীতিতেও ইথিক্স থাকতে নাই, রাজনীতিতে বেশিরভাগ সময় মেকিয়াভেলি জিন্দাবাদ। ভারত শেখ হাসিনার থেকে যত সুযোগ সুবিধা পেয়েছে, তার 7 সিস্টার্সের গণ্ডগোলের জন্য যতটুক শেল্টার এখান থেকে পেয়েছে স্ট্রং মেজার্সের জন্য, তো স্বাভাবিকভাবেই ভারত তো সে সুবিধা নিতেই চাইবে, কারণ তার এই জিও পলিটিক্যাল যে ইম্পর্টেন্স আছে, তার যে বঙ্গোপসাগরের দিকে আসা ক্যারেজের মধ্যে ওই যে রাস্তাঘাটের সুবিধা, সবগুলা তো সে চাইবে। আর বড় ভাই তো বড় ভাই উল্লুস থাকবেই। হ্যাঁ, যতই বড় ভাই থাকে তত তো দাদাগিরি একটু দেখাবেই। তারা চলে বলে কলে কৌশলে সবসময় তো চেষ্টা করবে যে তার ইন্টারেস্ট রক্ষার জন্য যাকে প্যাট্রোনাইজ করার জন্য করবে। এখন সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু পত্রপত্রিকা যেটা দেখলাম সেটা তো তাদের হত্যার্পণ চুক্তির কোন ফাঁক ফোকরের মধ্যে নাকি আছে, জটিলতা আছে, দেবে না। আর আপনি এখানেই দেখেন, এখানে শেখ হাসিনা পালায় না বলছে, নিজে বলছে যে শেখ হাসিনা পালায় না। আমার বাসার পাশে বস্তির ছোট ছোট পোলারা এখন স্লোগান দেয়, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা আমার খুবই কষ্টকর লাগে। মরলে এখানে মরতো, পালায় কেন? মুখে বলছে না পালায় না, তাহলে পালাইলো কেন? আর পালাইবে যদি, এটা বুঝলো না কেন? এরকম দশা হচ্ছে। তার মধ্যে আপনি দেখেন, প্রথম ভাষণ দিল কে? এই আন্দোলনের পরে প্রথম ফেসে টেলিভিশনে কে আসলেন? সেনাপ্রধান আসলেন, ওয়াকারুজ্জামান সাহেব। তো উনি আসলেন, বললেন যে কার সাথে কথা হয়েছে সে সময়, জামাতে শফিক সাহেবের নাম বললেন, হেফাজতের মামুনের কথা বললেন, এদের সাথে কথা হয়েছে বলে উনি আসলেন। ওইখানে একটা প্রশ্ন রয়ে এলো, শেখ হাসিনাকে এখানে রাখার কোনো চিন্তাভাবনা ছিল কি না, রাখা হয় না কেন? অন্য অনেক নেতা তো কোথায় কোথায় নাকি ছিল, তাদেরকে পরে এখানে ছাড়ছে, ওখানে ছাড়ছে, কাউরে লুঙ্গি ভরাইয়া গামছা মাথায় দিয়ে এইভাবে ধরছে। তাহলে শেখ হাসিনা এরকম গেল কীভাবে? লিয়াজোটা কীভাবে হইলো, কোথায় গেল, কেন গেল? তো এখন ইন্ডিয়া যেহেতু নিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে, ডেফিনেটলি ইন্ডিয়া সর্বাত্মক চেষ্টা করবে তার বড়গিরি দাদাগিরি রাখার জন্য যতটুকু করার দরকার করবে। কারণ ছোট্ট দেশ তো, বিরাট। একদিকে মায়ানমারের এখান দিয়ে আরাকান আর্মি নিয়ে ঝামেলায় আছেন, একদিকে রোহিঙ্গা নিয়ে ঝামেলায় আছে, আবার নতুন করে এটা জিয়ে রাখার চেষ্টা করবে। এটা কারণ মার তো খেয়েছে। এই যে ছোট্ট পঁচা সঙ্গে পা কেটে গেল কোটা আন্দোলন থেকে, এটা হাসিনার পতনের দিকে চলে গেল, টেরি ফেল না। তো এখানে মারাত্মকভাবে ফেল করছে কে? ডেফিনেটলি ফেল করছে। ভালোভাবে জিতে গেল কে? ডেফিনেটলি হাঁসটা জিতে গেল। সিনে আসুক বা না আসুক, যতই না বলুক, তাহলে সেটার একটা ক্ষোভও তো থাকবে। তো ক্ষোভ থাকতে হইলে কাকে নিয়ে গুটি চালবে? গুটি চালতে হইলে এখন ভারতের কাছে, আগেও তো হাসিনা ছিল, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে সেখানে আশ্রয় ছিল, এখনও আছে। এটা একটু চিন্তাভাবনা তারা করতেই পারে, করলে রাজনীতিতে এটা দোষের কিছু না। ছোট্ট একটা ইসরায়েল গোটা আরব সাম্রাজ্যের মধ্যে রাজত্ব করতেছে,
এখন কারো চাহিদা থাকতে পারে, আপনিও চাইছেন যে ইসরায়েল সেখানে একটা হ্রদ হয়ে যাক, ডুবে যাক, ভূমিকম্প হোক, কিন্তু না হলে আপনি কি করবেন? পারতেছে না তো। এই জুব্বাওয়ালা সবগুলা, সিরিয়া কি হয়ে গেল? আসাদ পালাইলো। তারপর আগে কি ঘটলো? ইরানের রেজা শাহ পাহলভি খোমেনি বাইরের থেকে এসে গেল, পালাইলো। তো তার মানে এত বড় বিশাল আরব ভূখণ্ড, সেখানে এক ইসরায়েল মাতব্বরি করতেছে। তো সেই ইসরায়েলের সাথে বাইরে যেটা শোনা যায়, ইসরায়েলের মোসাদ সবগুলোর সাথে আবার ইন্ডিয়ার নাকি কানেকশন আছে। এখন বললে তো বাসায় যাওয়া যাবে কিনা, কে কোনখান দিয়ে মেরে ফেলে কোনো, তারপরে বলতে হয়। তো আপনি যত রকমই এরা এখন এখানকার লোকে বলুক, ইন্ডিয়া তার স্বার্থের জন্য, তার সুবিধার জন্য একটা চেষ্টা থাকবেই। এই থাকার জন্য তার কলা কৌশলে হাসিনাকে রেখে, হাসিনার মাধ্যমে হোক যেভাবে আরও একটা চেষ্টা করতে পারে। এটা দোষের কিছু না রাজনীতিতে। আবার আমাদের যদি সামর্থ্য থাকতো, জিয়াউর রহমান সাহেব প্রথম যখন তালফট্টিতে একটা জাহাজ আসতেছে শোনার পরে একটা ঝামেলা হইল, তারপরে সেটা মিটমাট করা গেল। এরপরে তো একটা আওয়াজ উঠলো আমাদের ওই যে ওখানে কি একটা দ্বীপ আছে সেন্ট মার্টিন, যে আমেরিকা নিয়ে যাবে, দিয়ে দেবে, কথা উঠছিল না? উঠতেছে। জিওপলিটিক্যাল ইম্পর্টেন্সে বাংলাদেশটা একটা মোক্ষম স্থান। চায়না তার প্রভাবের জন্য এটা চাইবে, ইন্ডিয়া তার কর্তৃত্বের জন্য, নেতাগিরির জন্য এখানে এটা চাইবে, আমেরিকা এইখানে তার চায়নাকে ঠেকানো বা তার রাজনীতির মধ্যে মোড়লগিরি রাখার জন্য এগুলো চাইতেই পারে। তো এগুলো চাইলে আপনার ক্ষমতা থাকলে আপনি চাইবেন, কিছু করতে পারবেন, নাহলে পারবেন না। আর নতজানু হইলে আপনি আপোষে চলবেন। কিছু জিনিস তো আছে আপোষে চলতে হয়, যেভাবে চলে। বড় ভাইয়ের কে তো আমাদের গ্রাম দেশে বাসুরকে ছোটো ভাইয়ের বউ শ্বশুরের মতো মান্য করে, বড় মুরব্বী। কিন্তু বাসুর ছোটো ভাইয়ের বউর প্রতি একটু মুগ্ধ হয়েছে, দেখতে ভালো লাগে আর কি, মন পড়ছে। তো বারবার তাকায়, ছোটো ভাইয়ের বউ এটা টের পাইছে যে বাসুর তো আব্বার মতো জানলেও আমার দিকে তাকায়। তখন বড় করে ঘুমটা দেয়, শাড়ির পাত তো হইল 2.5 হাত, গোমটা দিয়ে সিজে যায়, পিঠটা উদম হয়। তখন বাসুর বলে যে, এই ভালো, তুই চোখ ডেকে রাখ বড় করে গোমটা দিয়ে, আমি পেছনটাই দেখি না হয়। রাজনীতির মধ্যে এখন ছোটো ভাইয়ের বউ আর বাসুরের ব্যাপার থাকবে না, দাদাগিরি থাকবে, যে যার উপর পারে মোড়লগিরি করবে। তার কানেকটিভিটি ইম্পর্টেন্ট। সেই কানেকটিভিটির জন্য এই যে বঙ্গোপসাগর আসতে তার ওদিক দিয়ে কত বেশি তো দূর না, কত 20-22 কিলোমিটার বা এরকম হতে পারে। তাহলে তার মোড়লগিরির জন্য একটা কিছু চাইবে না? চাইবে। তার 7 সিস্টার্সের গণ্ডগোলের এখান থেকে যেন না যেতে পারে, এটা চাইবেই। 10 ট্রাক অস্ত্রের ব্যাপারটা কী ঘুরছে, কেন আসছে, কারা আনছে? তো এইগুলো আপনার পলিটিক্সের মধ্যে বিবেচনা।